নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এর একটা উপপাদ্য প্রমাণ করব। প্রমাণ করো যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা উপপাদ্য নম্বর 29। কি বলেছে দেখো, ত্রিভুজের কোণগুলি, একটা ত্রিভুজের তিনটা কোণ, সেই তিনটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণের যে সমদ্বিখণ্ডক, সেই তিনটা সমদ্বিখণ্ডক কি হবে, একটা বিন্দু দিয়ে যাবে। তারা সমবিন্দু বলেছে, তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি বিন্দুতে মিলিত হবে, সেইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি সেই কারণে ধরে নিচ্ছি, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। ধরা যাক বা ধরি লিখতে পারো, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা আমি এঁকে ফেলছি। যে কোনো মাপের একটা ত্রিভুজ আঁকবে, আমি যে কোনো মাপের একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। এবার কি করব, বি কোণ এবং সি কোণ এদের সমদ্বিখণ্ডক আঁকবো। সমদ্বিখণ্ডক আমরা মোটামুটি একটা আন্দাজ করে আঁকবো, কারণ এখানে রুল কম্পাস দিয়ে অত পারফেক্টলি আঁকার প্রয়োজন হয় না। উপপাদ্যের ক্ষেত্রে একটা অনুমান করে খুব কাছাকাছি করে নিলেই হবে। বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। তোমরা নেওয়ার সময় এই যে কোণের মধ্যিখানে একটা ছোট্ট বিন্দু দেবে, দিয়ে যোগ করবে, তাহলে অনেকটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই দুটোকে ধরে নিলাম যে এরা ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি লিখব, এবিসি ত্রিভুজ নিয়ে নিয়েছি। এবার মনে করি কোণ বি আর কোণ সি, কোণ বি মানে কোণ এবিসি আর কোণ এসি, সেটাকে আমি সংক্ষেপে লিখছি কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি অন্তঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। এবার কি করব, ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করে দেব। এবার লিখব এ ও যোগ করলাম বা যুক্ত করলাম। এবার প্রামাণ্যতে আমরা কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে তিনটা কোণ, এ কোণ, বি কোণ ও সি কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার আমরা কিন্তু দুটো কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে, এটা ধরে নিয়েছি। তাহলে এই যে এ ও, এইটা যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলে আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। তবে লিখব অর্থাৎ এ ও এই রেখাংশটা কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। প্রমাণ করলেই
প্রমাণিত হবে যে ত্রিভুজে তিনটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কন হচ্ছে আমরা তিনটা লম্ব অঙ্কন করব। ও বিন্দু থেকে বিসির ওপরে ওপি, এবির ওপরে ওপি, তিনটা লম্ব আঁকবো। ও বিন্দু থেকে এবির ওপরে, বিসির ওপরে এবং এসির ওপরে। লম্বটা আঁকবো যখন দেখো ও বিন্দু এবং এই যে কোনো একটা বড় দাগের সঙ্গে এই যে দাগগুলো আছে তার সঙ্গে এই রেখাটা মেলাবো, তাহলে দেখবে একদম পুরোপুরি পারফেক্ট 90 ডিগ্রি হয়ে যাবে। ওপি নাম দিলাম। এইভাবে ছবি আঁকলে তোমাদের ছবিটা কিন্তু দেখতেও সুন্দর হবে, পারফেক্ট হবে। বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে অসুবিধা হবে না। আমি যদি ওটা না পড়ি, এইভাবে যদি আঁকি তাহলে কিন্তু 90 ডিগ্রি আমার হবে না, লম্ব হবে না। আমি যদি যে কোনো একটা দাগ এইভাবে মিলিয়ে দিই, বড় একটা দাগ, এখানে যেমন 9টাকে মেলালাম দেখো, তাহলে কিন্তু পারফেক্ট আমার 90 ডিগ্রি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তাহলে কি করলাম? তিনটা লম্ব অঙ্কন করলাম। ওপি লম্ব এবি, ও কিউ লম্ব বিসি ও ও আর লম্ব এসি আঁকা হল। এবার আমরা প্রমাণে চলে যাব। এবার দেখো, যেহেতু লম্ব তার মানে কি হবে? ও পি বি এটা 90 ডিগ্রি হবে, ও পি এ এই কোণটা 90 ডিগ্রি হবে, ও কিউ বি 90 ডিগ্রি হবে, ও কিউ সি 90 ডিগ্রি হবে, ও আর সি 90 ডিগ্রি, ও আর এ 90 ডিগ্রি। এবার আমরা দুটো করে ত্রিভুজ সর্বসম দেখাবো। একটা নিচ্ছি ত্রিভুজ বিওপি, আর একটা নেব ত্রিভুজ বিও কিউ। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। সর্বসম দেখাতে গেলে তিনটা শর্তের প্রয়োজন হবে। ত্রিভুজ বিওপি ও ত্রিভুজ বিও কিউ এর মধ্যে কি কি মিল আছে দেখো। একটা হচ্ছে এই যে আমরা বিওটা সমদ্বিখণ্ডক ছিল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণ ও বিপি সমান হবে কোণ ও বি কিউ। কারণটা কি হবে? যেহেতু বি ও কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক, তাহলে লিখছি কোণ ও বিপি, কোণ ও বিপি সমান কোণ ও বি কিউ। কারণটা কি? যেহেতু বি ও কোণ বি এর অন্তর সমদ্বিখণ্ডক। আরেকটা হবে লম্ব, দেখো 90 ডিগ্রি করে হবে। যেহেতু ওপি লম্ব ছিল এবি, তাহলে বি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ও পি বি সমান ও কিউ বি, এরা প্রত্যেকে 90 ডিগ্রি। কোণ ও পি বি সমান কোণ ও কিউ বি, এরা হবে প্রত্যেকে সমকোণ। কারণটা লিখে দিতে পারো, অঙ্কন অনুসারে লিখতে পারো, অথবা লিখতে পারো ওপি লম্ব এবি ও কিউ লম্ব বিসি, এটাও লিখতে পারো, বা অঙ্কন অনুসারেও লিখে দিতে পারো। দুটো শর্ত হয়ে গেল, অ্যাঙ্গেল। আর একটা শর্ত হচ্ছে দেখো, বিও উভয় ত্রিভুজের সাধারণ বাহু। বিও উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত হয়ে গেল, সর্বসমতার শর্ত পূরণ হয়ে গেল। এবার লিখব অতএব ত্রিভুজ বিওপি সর্বসম ত্রিভুজ বিও কিউ। কারণটা লিখব সর্বসমতার অ্যাঙ্গেল সাইড এ এস শর্তানুসারে। এবার শর্ত যখন পূরণ হয়ে গেল, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমরা তার ফলস্বরূপ কি পাবো? দেখো, আমরা লিখতে পারবো ওপি সমান ও কিউ।
অতএব ওপি সমান ওকিউ। লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার অনুরূপভাবে কিন্তু সি ও কিউ ত্রিভুজ আর সি ও আর ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যেও এই কোণটা ও সি কিউ আর ও সি আর সমান হবে, আর ও কিউ সি সমান ও আর সি প্রত্যেকে 90 ডিগ্রি হবে এবং সিও সাধারণ বাহু হবে। তো এইভাবে কিন্তু ত্রিভুজ সিও কিউ এবং সিও আর সর্বসম হবে। আমি প্রমাণটা করে দেখাবো না, লিখব অনুরূপভাবেও প্রমাণ করা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় ওই ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ সিও কিউ সর্বসম ত্রিভুজ সিও আর। সর্বসম হলে তাহলে এখান থেকেও দুটো শর্ত পাবো। কি পাবো? ও কিউ সমান ও আর হবে। অতএব ও কিউ সমান ও আর। আবার লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো, একবার পেয়েছি ওপি সমান ও কিউ, আরেকবার পেলাম ও কিউ সমান ও আর। অতএব আমরা লিখব ওপি সমান ও কিউ সমান ও আর। এবার আমরা অবশিষ্ট যে এই ছোট দুটো ত্রিভুজ থাকলো এদের সর্বসম প্রমাণ করব। একটা ত্রিভুজ নেব এওপি আর একটা এও আর। লিখব ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এও আর এর মধ্যে কি কি আছে। এক্ষেত্রে কিন্তু এই কোণ দুটো সমান হবে না, কারণ আমরা সমদ্বিখণ্ডক ধরে নিইনি, সমদ্বিখণ্ডক প্রমাণ করব। এওটা যে সমদ্বিখণ্ডক হবে, অন্তঃসমদ্বিখণ্ডক হবে বিএসি কোণের, সেটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা কি কি নেব? এখানে নেব, যেহেতু লম্ব ছিল এই কোণ দুটো 90 ডিগ্রি, আর আমরা পেয়েছি ওপি সমান ও আর ওই। এই তিনটা শর্ত আমরা লিখব। প্রথম শর্তটা হচ্ছে ওপি এ সমান ও আর এ। ওপি এ সমান ও আর এ প্রত্যেকে সমকোণ। যেহেতু ওপি লম্ব এবি ও আর লম্ব এসি। তোমরা অঙ্কন অনুসারেও কিন্তু লিখতে পারো। একটা শর্ত হয়ে গেল। দ্বিতীয় শর্ত আমরা লিখব এও উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আরেকটা জিনিস আমরা প্রমাণ করেছিলাম, সেটা আমার এখানে ওপি সমান ও আর। এই যে ওপি সমান ও আর, ওপি সমান ও আর, এটা হচ্ছে লিখে দিই পূর্বে প্রমাণিত। তাহলে তিনটা শর্ত হয়ে গেল। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটা শর্ত হলো। লিখব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ এও আর। এখানে লিখব সর্বসমতার আর এইচ এস শর্তানুসারে। তাহলে সর্বসম হলে আমরা কি পাবো? দুটো আবার ফলাফল পাবো। সেটা আমরা কি লিখব? কোণ ও এ পি সমান কোণ ও এ আর। তাহলে লিখছি কোণ ও এ পি সমান কোণ ও এ আর। লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আমরা এটা থেকেই বুঝতে পারছি যে এও কি হবে? কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হবে, অন্তর সমদ্বিখণ্ডক হবে। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের
অন্তঃসমদ্বি খণ্ডক 3টি সমলম্ব। দেখো আমরা তাহলে খুব সহজেই কিন্তু উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম। এবার উপপাদ্য করতে গেলে কিন্তু মুখস্থ না করে তোমরা ছবিটা এঁকে বারবার করে ছবি দেখে লেখা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু উপপাদ্য খুব সহজেই রপ্ত করা যাবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।